একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রাজনীতি নিয়ে আলোচনার মাঝে হঠাৎ কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। সেই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ইতোমধ্যেই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কিন্তু কি সেই মন্তব্য জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। কেনই বা এনসিপি নেতাদের রোষানলে পড়েছেন জামায়াতপন্থী এই আইনজীবী? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। এনসিপি এখন বিরোধী দল, সো এটা বিএনপি জামাত এখন আর বিরোধী দল না, জামাত কোনো বিরোধী দল না। সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে, যখন যে কথা বলতে বলে সামান্তা সেই কথাই বলে দেয়। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য করেছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছিলেন, এবারের নির্বাচনে এনসিপি না থাকলে জামায়াত কখনোই এতগুলো আসন পেত না। এমনকি সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী নয়, মূল বিরোধী দল হচ্ছে এনসিপি এবং জামায়াতে ইসলামীকে লিড দিচ্ছে এনসিপি। ভোটের দিকেও দেখেন না যে জামাত তো আসলে তার ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। সামান্তার এমন মন্তব্যের পর তার সমালোচনায় মেতে ওঠেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে মাসুদ কামাল উল্টো মন্তব্য করেন, জামায়াতে ইসলামীর সাথে জোটে না গেলে একটি আসনও পেত না এনসিপি, আর সংসদে সবসময় সংখ্যাটা গুরুত্বপূর্ণ। তার মতে 68 এর বিপরীতে 6 দিয়ে কখনোই বিরোধী দল হওয়া যায় না। সামান্তার এই মন্তব্যকে আত্মতৃপ্তির সাথে তুলনা করেন মাসুদ কামাল। একই টকশোতে অংশ নিয়ে সামান্তার এই বক্তব্য নিয়ে মন্তব্য করেন জামায়াতপন্থী রাজনৈতিক বিশ্লেষক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, এবং সামান্তার এই মন্তব্যের জন্য তাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তিনি। যে মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি, কারণ তার হারানোর বেদনা যে সে তো কিছু হতে পারেনি। শাহরিয়ার কবির বলেন, সামান্তা শারমিন যা বলেন তা উদ্দেশ্য প্রণোদিত। এই মেয়েগুলো আততায়ী, সামান্তারা বিক্রি হয়ে থাকে। সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে, যখন যে কথা বলতে বলে সামান্তা সেই কথাই বলে দেয়। এদিকে শাহরিয়ার কবিরের এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকজন এনসিপি বর্তমান ও সাবেক নেতারা। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সামান্তার লড়াইয়ের ইতিহাস মনে করিয়ে দিয়ে শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দেন। সামান্তাকে নিয়ে এমন মন্তব্য করাকে উস্কানিমূলক নারী বিদ্বেষের সাথে তুলনা করে নিন্দা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ। এমনকি সামান্তার পক্ষে সরব হয়েছেন দল থেকে পদত্যাগ করা এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাও। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।